দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতির তথ্য জানাবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। শুভ্র, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? শুভ, দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে 144 ধারা তো উঠিয়ে নেওয়া হয়েছে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের আসলে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, কি তথ্য রয়েছে? ধরে কিন্তু রবিবার বা তুমুল পর্যায়ে আসলে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু আমাদেরকে জানিয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রায় 4 শতাধিক শিক্ষার্থী আহত হয় এবং এর মধ্যে থেকে বেশ কিছু শিক্ষার্থী কিন্তু গুরুতর আহত হয়। সেই গুরুতর আহত শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখে যে প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে 3 জন শিক্ষার্থী কিন্তু এখনো খুব গুরুতর অবস্থায় রয়েছেন। এবং বিশ্ববিদ্যালয় পরিস্থিতি যদি একটু বলি, বিশ্ববিদ্যালয় কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীদের মধ্য থেকে কিন্তু আতঙ্ক কাটেনি। পাশাপাশি হলো সে আমরা দেখেছি যে ক্লাস কার্যক্রম অফিসিয়ালি চালু থাকলেও কিন্তু শিক্ষার্থীরা ক্লাস কার্যক্রমে তেমনটি সাড়া দেননি। পাশাপাশি যেখানে আসলে বিশ্ববিদ্যালয়ের যেই আমরা যেখানে এখন আছি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে, এখানে কিন্তু এই সময়টায় শিক্ষার্থীদের কোলাহলে ভরপুর থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই জায়গাটিও এখন একেবারে নিস্তব্ধ বলা যেতে পারে। আমরা এটাও দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা সংঘর্ষের স্থলে যেখানে এত সংঘর্ষটি ঘটেছে সেখানে অনেক শিক্ষার্থী সেখানে বসবাস করে, সেখানে তো তারা এখন পর্যন্ত যেতে পারছে না শুধুমাত্র আতঙ্কের কারণে। যদিও গতকাল রাতেই কিন্তু 144 দ্বারা উঠিয়ে নেওয়া হয়েছে, তারপরেও কিন্তু শিক্ষার্থীরা এখন পর্যন্ত ভয় থেকে বের হতে পারেনি। পাশাপাশি যদি লাবণী বলি একটু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসলে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যেই তাদের এই যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকার কথা কিন্তু অভিযোগ আমাদের কাছে তুলেছে। পাশাপাশি কিছু দাবিও জানিয়েছে। যেমন বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বিশ্ববিদ্যালয় যদি শতভাগ আবাসন হয়, তাহলে কিন্তু এই ধরনের সংখ্যা থাকতো না। অর্থাৎ তাদের যে নির্ভরশীলতার যে বিষয়টি, সেই থাকা খাওয়ার যে নির্ভরশীলতার বিষয়টি যে জোবরা গ্রামের উপরে, সেই নির্ভরশীলতা কিন্তু থাকতো না। তাহলে তারা আসলে আশঙ্কা মুক্ত থাকতো। পাশাপাশি তারা এটাও দাবি জানিয়েছে, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করার জন্য যেন স্পেশাল ফোর্স অর্থাৎ নিরাপত্তা বলয় যেন থাকে, যেন শিক্ষার্থীদের এইভাবে আক্রান্ত হতে না হয়, শিক্ষার্থীদের যেন এর ধরনের ক্ষতির সম্মুখীন হতে না হয়, সেজন্য কিন্তু তারা সেই দাবিও জানিয়েছে। পাশাপাশি যদি বলি, গতকাল কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রশাসন একটি সিন্ডিকেট সভা করে। সেই সিন্ডিকেট সভায় বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়। সেখানে উল্লেখযোগ্য যে সিদ্ধান্তটি নেওয়া হয় সেটি হলো যে বিশ্ববিদ্যালয়ের একটি মডেল থানা গড়ার কথা আবেদন জানানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তখন এভাবে যদি আসলে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা বলয়টা আরেকটু জোরদার করা যায়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা আসলে এই ধরনের আক্রান্ত থেকে বেঁচে ফিরতে পারবে বলে আমাদেরকে জানিয়েছে। লাবণী। শুভ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহফুজ শুভ্র।